নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো একজন কমেন্ট করেছিল যে বার্ড নিয়ে একটু কাজ করা যায় এরকম কিছু বলুন, একটু পজিটিভ কিছু বলুন। কেননা কাজ করা যায় না সবই তো বলছেন, কিন্তু একটু কাজ করা যায় এরকম কিছু বলুন। দেখুন, কাজ করা যায় বলতে অসুবিধা কিছুই নেই। আলটিমেটলি আমার ভয় একটাই, সেটা হলো গিয়ে প্রাইস ড্রপটা কোথায় গিয়ে দাঁড়াবে। কেননা দামটা যেভাবে পড়েছে, এটা উঠবে যে এত তাড়াতাড়ি সেটা তো বলা খুব কঠিন, নর্মালি চান্সেসও খুব কম। তো সেখান দিয়ে কাজ করবেন কোনটা নিয়ে সেটা বলা যায়। অনেকগুলো পাখি আছে যেগুলো নিয়ে কাজ করা যায়, কিন্তু আমার শুধু ভয় যে আরও কতটা ড্রপ হবে। তাও সেদিক দিয়ে কিছু কিছু বার্ড নিয়ে আমি বলবো, অবশ্যই বলবো যখন বলেছেন। তো আজকে তার মধ্যেই একটা বার্ড নিয়ে বলছি। এটা হলো গিয়ে মিডিয়াম রেঞ্জের একটা বার্ড নিয়ে বলছি আমি, কেননা একদম লো রেঞ্জেরও না, একদম ওপরের রেঞ্জও না, একটা মিডিয়াম রেঞ্জ নিয়ে বলছি। দেখুন এটা কার কতটা শ্যুট করে, কতটা শ্যুট করে না। সেটা হলো গিয়ে মঙ্ক প্যারাকিট নিয়ে কিন্তু কাজ করতে পারেন আপনারা যদি কাজ করতে চান। কেন মঙ্ক প্যারাকিট কিন্তু সবার কাছেই যে খুব আহামরি প্রোডাকশন হয় এমন না, যার হচ্ছে হচ্ছে, যার হচ্ছে না হচ্ছে না। তো সেইখান দিয়ে যদি মানে আপনি প্রপার কেয়ার নেন, প্লাস আপনার যদি লাকও কিছুটা ফেভার করে, সেই ক্ষেত্রে মঙ্ক প্যারাকিট নিয়ে আপনি কাজ করতে পারেন। ধরুন আপনি 5 পেয়ার মঙ্ক প্যারাকিট কিনলেন আজকের ডেটে, অ্যাপ্রক্স ধরুন অ্যাডাল্টের কাছাকাছি কিনলেন, মানে ধরুন 2 বছরের বয়স বা 2 বছরের একটু বড় কিনলেন। মোটামুটি পরের জুলাই আগস্ট আস্তে আস্তে একদম রেডি হয়ে যাবে। আর এর সবচেয়ে ভালো সাইড যেটা, সেটা হলো গিয়ে মঙ্ক প্যারাকিট কিন্তু কলোনিতে করা যায়, আর খুব ভালোভাবে করা যায়। আপনার ধরুন ফ্রি স্পেস আছে, আপনি কেজ ইউজ করতে চান না, শুধু মঙ্ক প্যারাকিট রাখবেন, সেইখানেও কিন্তু আপনি কাজ করতে পারেন, আর যথেষ্ট ভালোভাবে কাজ করতে পারবেন। কেন একটা কলোনিতে পাখি ওড়ার জায়গা অনেক বেশি পাবে, আর এদের মধ্যে ইউনিটিটা অনেক ভালো। সেই জন্য কিন্তু মঙ্ক প্যারাকিট নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমি রিজনগুলো বলছি কেন পারেন। মঙ্ক প্যারাকিট আজকের ডেটে যদি ব্লু হোক বা গ্রিন হোক, আমি লুটিনোতে যাচ্ছি না, লুটিনোটা একটু কস্টলির দিকে চলে যাবে, সেই জন্য আমি ব্লু বা গ্রিনই বলি। গ্রিন নিতে গেলে প্রায় 20,000-এর কাছে পড়বে, ব্লু নিতে গেলে প্রায় 23-4,000-এর কাছাকাছি পড়বে। তা 5 পেয়ার যদি আমি নিই, 5 পেয়ার নেওয়া মানে আমার অলমোস্ট, যদি ব্লু নিই আর গ্রিন মিশিয়ে নিই, অ্যাপ্রক্স যদি মিশিয়ে নিই, তাহলে ধরে নিলাম আমার 1,10,000 টাকার কাছাকাছি খরচ হবে 5 পেয়ার নিতে গেলে। আমাকে পুরো এই বছরটা বসাতে হবে। মঙ্ক প্যারাকিটের কিন্তু খাবার কিন্তু খুব হিউজ কস্টলি না, হিউজ কস্টলি খাবার না। ফল সবজি সবই খায়, মোটামুটি যা দেবেন সবই মোটামুটি খায়। আর সিড মিক্সটাও কিন্তু খুব কস্টলি না, মানে সানকুনুরের মতো যে শুধু মানে তার মধ্যে কাঠবাদাম এই সেই হ্যান ত্যান থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, বা অ্যালমন্ড ফ্যালমন্ড থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। নর্মাল সিড মিক্স সেই ইউজ করতে পারবেন। তা ধরলাম সিড মিক্স যদি আজকের ডেটে 100 টাকা করে ওর সিড মিক্স হয়, 5 পেয়ারের জন্য সিড মিক্স আমি ধরে নিলাম 250 গ্রাম যদি পার ডে হয়, তার মানে হলো 7.5 কিলো হলো গিয়ে মাসে, আর বছরে গিয়ে লাগবে হলো গিয়ে সেটাই প্রায় ধরুন 90 কিলোর কাছে, 90 কিলোই। তা 90 কিলো মানে হলো গিয়ে 100 টাকা করেও যদি ধরি 9,000 টাকার সিড মিক্স লাগবে। মেডিসিন লাগবে ধরুন আরও 3-4 হাজার টাকার, মানে 9 আর 3-এ 12-13 হাজার টাকায় ধরুন, 13,000 টাকা। প্লাস এবার ওর সফট ফুড আছে, সফট ফুডও ধরলাম হলো গিয়ে 5টা পেয়ার মিলিয়ে ধরে নিলাম পার ডে 50-60 রুপিস আপনার খরচা হবে, যেহেতু কলোনিতে রাখছেন। তো 60 রুপিস যদি খরচা হয়, তাহলে 1800 আর ওদিকে হলো গিয়ে 18
19,000 ওই 20,000-এর কাছাকাছিই ধরুন, 20,000 টাকা। তো 20,000 টাকা সফট ফুড, তারপরে ধরুন 9,000 টাকার সিড মিক্স, 20 আর 9 19 আর ওদিকে হলো গিয়ে 4,000 টাকার মেডিসিন বা 5,000 টাকার মেডিসিনই ধরুন, তাহলে 20 আর 9 29, 29 আর 4 হলো 33, আর হ্যাঁ 33-34,000 টাকার মতো, 35,000 টাকাই ধরুন, 35,000 টাকার মতো খরচ হবে। এটা হলো গিয়ে ইয়ারলি একটা মেনটেনেন্স খরচ বলতে পারেন, মেনটেনেন্স খরচ হবে, প্লাস আনুষঙ্গিক কিছু টুকটাক খরচ থাকে, তো 35-36,000 টাকা মতো খরচ হবে আপনার। কেজের কোনো খরচ যাচ্ছে না, তার মানে পাখি আর আমার এই খরচগুলো যাচ্ছে। এছাড়া হলো গিয়ে টুকটাক লাইট ফাইট হ্যানত্যান যা লাগবে বা ক্যাটেল ফিশ বোনথন যা লাগবে সেগুলোর খরচ, সেগুলো হিউজ পরিমাণে কিছু লাগবে না, সেই জন্য অসুবিধা কিছু নেই। এছাড়া আপনার লেবার রয়েছে, সেইটাই হলো গিয়ে আপনার যে লেবারটা যাচ্ছে সেটারই আপনার একটা টাকা দরকার, কেন ব্যবসা করতে বসেছেন, অবশ্যই শুধু তো খাবার পয়সা উঠলে হবে না, তার সঙ্গে লেবারটাও তুলতে হবে। তো সেই ক্ষেত্রে যদি বলি, তাহলে মং প্যারাকিট থেকে যদি বছরে আপনি অ্যাপ্রক্স 1 লাখ টাকার কাছাকাছি পান, তাহলে মোটামুটি আপনার পোষাটা কিছুটা হলেও লাভজনক। কিন্তু 1 লাখ টাকা পাওয়ার জন্য 5 পেয়ারটা কম, 5 পেয়ার দিয়ে আপনি ম্যাক্সিমাম 60,000 অবধি হয়তো তুলতে পারবেন। সেটাও কষ্ট, মানে এত ইজিও না, কেন আপনার বললাম লাখটা প্রথমেই ফেভার করতে হবে। সেই লাখটা যদি ফেভার করে, মং প্যারাকিট এমনি বাচ্চা কাচ্চা যদি ঠিকঠাক তোলে, সেই ক্ষেত্রে আপনি এই টাকাটা দেখতে পাবেন। কেন মং প্যারাকিটের বাচ্চা আজকের ডেটেও খুব কম হলে পরে 7,000-8,000-এ আপনি পার পিস বিক্রি করতে পারবেন, 7 থেকে 8,000 টাকা বিক্রি করতে পারবেন। তো 7 থেকে 8,000 টাকা যদি বাচ্চা হয়, 5 পেয়ারে যদি পার মানে ধরে নিলাম 2টো ক্লাস দিল, 2টো ক্লাসে যদি মানে 2টো করে বাচ্চাও পাওয়া যায়, মানে 10-10-20টা বাচ্চা, 20টা বাচ্চা হলেই আপনার যথেষ্ট। 20টা বাচ্চা হলে আপনি 1 লাখ টাকার ওপরেই দেখতে পাবেন, 1 লাখ টাকার ওপরে। এবার খরচা বাদ দিয়ে দেখা যাবে 80-90 হাজার টাকা আপনি তাও দেখতে পাচ্ছেন। তো সেইখান দিয়ে যদি করি, মং প্যারাকিট আমি বলবো খারাপ না, কিন্তু প্রাইসটা কি এটাই থাকবে? 9 মাস পরে যদি প্রাইসটা দেখা গেল 5,000 টাকা করে আপনাকে বাচ্চাগুলো বিক্রি করতে হচ্ছে এভারেজে 5,000 রুপিস, তার মানে এবার 20টা বাচ্চা আপনি 1 লাখ টাকা পাচ্ছেন। 1 লাখ টাকা যদি পান, সেইখান থেকে আপনার 40,000 টাকা খরচে চলে যাচ্ছে, 35,000-40,000 টাকা খরচে যাচ্ছে, তার মানে আপনার গিয়ে থাকছে হলো 60,000। এবার আপনি এতে খুশি কি না? যদি খুশি থাকেন তাহলে মং প্যারাকিট কিন্তু একটা ভালো চয়েস, আজকের ডেটেও ভালো চয়েস, কেননা এটা পড়েও কিন্তু এর থেকে নিচে যাওয়ার চান্সেস খুব কম, খুব কম। একদম বলছি না যাবে না, যেতে পারে, কিন্তু চান্সেস কম। দেখুন, ভালো কিছু করতে নামছি এটা একদম সত্যি কথা, কিন্তু ভালো কিছু করতে গিয়ে যে ভালোটাই শুধু হবে, খারাপটা হবে না, এটা বলা খুব কঠিন। এমন হলো কোনো সিজন আপনার ব্রিড হলো না, তাহলে কিন্তু এই 40,000 টাকা আপনার ঘাটতেই গেল। সেই দিক দিয়েও কিন্তু রেডি থাকতে হবে। মানে কি, আপনাকে এটাকে প্রথমে লালন পালন করতে হবে, দেখাশোনা করতে হবে, তারপরে আপনাকে রেজাল্ট দেবে। আপনি প্রপার কেয়ার করবেন, তারপরে তো রেজাল্ট পাবেন। সেই কেয়ারটা যদি ঠিকঠাক না থাকে, সেখানে কিন্তু রেজাল্ট পাওয়ার আশাটাও করা ঠিক না। মং প্যারাকিট কিন্তু নিজের মতো বাসাও বানিয়ে নেয়। আপনি যদি ওকে মানে লাঠি কাঠি এগুলো দেন, ও নিজের মতো বাসাও বানিয়ে নেয়। আর 5 জনে মিলে একসাথে মিলেই বাসা বানিয়ে নেবে, মানে 5 জোড়া একসাথে মিলেই বাসা বানিয়ে নেবে, ওদের কিন্তু তার মধ্যে কোনো প্রবলেম হয় না। সেখানে যে বক্সের হিউজ খরচ করতে হবে সেটাও না, বক্সেও বাচ্চা করে না এমন তো না, বক্সেও বাচ্চা করে, ম্যাক্সিমাম এভিয়ারিতে বক্সেই বাচ্চা করানো হয়। তো এই জায়গা দিয়ে দেখতে গেলে মং প্যারাকিট ভালো, কিন্তু মং প্যারাকিটের পিছনে প্রথমেই ওই একটা ইনভেস্টমেন্ট থেকে যায়, প্লাস হলো গিয়ে প্যারাকিট গ্রুপের পাখি, প্লাস একটু বড় ইন্টেলিজেন্ট পাখি, যথেষ্ট কমিউনিকেট করতে ভালোবাসে, কথা বলতে পারে না সেভাবে, কিন্তু খুব আবেভাবে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় ওর কী দরকার। তো সেগুলো যদি পূরণ করতে পারেন, আমার মনে হয় না মং প্যারাকিট নিয়ে কাজ করতে খুব অসুবিধা হবে। মানে ওর রীতিমতো জল লাগছে না খাবার লাগছে, ও মোটামুটি আপনাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবে। তো সেই জন্য মং প্যারাকিট নিয়ে কাজ করা যেতে পারে। এবার দেখুন, পাখিগুলো নিলেন, পাখিগুলো যদি পরে বেচতেও হয়, সেখানেও যে দামটা পাবেন, সেখানেও খুব বেশি হিউজ লস হয়ে যাওয়ার ভয় নেই।
শুধু কি আপনার বলতে পারেন যে এই খরচাটা এই 1 বছর যে করলেন বা 2 বছর করতে হলো, সেই খরচাটা আপনার লসের দিকে চলে যেতে পারে যদি আপনার রেজাল্ট না হয়। কিন্তু এইটুকু রিস্ক তো নিতেই হবে। দেখুন, ব্যবসা করা মানেই হলো রিস্ক নিতে হবে। কিন্তু লাইভস্টক নিয়ে ব্যবসা করতে গেলে লাইভস্টকটাকে আগে ভালোবাসতে হবে, তারপরে ওটা দিয়ে অটো ব্যবসা হবে। কিন্তু কি ভালোবাসাটা যদি প্রপার থাকে সেখানে কোনো প্রবলেম হবে না, ভালোবাসায় যদি অসুবিধা থাকে সেখানে প্রবলেম হবে। অনেকের থেকেই শুনি, আমি আজকাল আর দানা দিই না, আজকাল শুধু আমি নর্মালি ফ্রুটস আর ভেজিটেবলসের উপরেই রেখে দিয়েছি। ফ্রুটস আর ভেজিটেবলস কি তার জন্য সাফিসিয়েন্ট, এনাফ? সেগুলো তো জানতে হবে। না জেনে সেভাবে রেখে দিলে কি ঠিক? এবার বলতে পারেন যে না, ওয়াইল্ডেও তো সেভাবে পায় না। ওয়াইল্ডে পায় না, ওয়াইল্ডের যে এনভায়রনমেন্টটা থাকে সেই এনভায়রনমেন্টটাও তো আপনি তাকে দিতে পারবেন না। পারবেন কি? কোনোভাবেই পারবেন না। কেন, আপনি যখন এভিয়ারির ভিতরে তাকে বন্ধ করে রাখবেন, সেই বন্ধ করে রাখার মধ্যে যে এনভায়রনমেন্টটা আপনি দেবেন সেটার মধ্যে দেখা যাবে প্রপার সানলাইট সে পাচ্ছে না, ডায়েট যখন ইচ্ছা তখন সে পাচ্ছে না। আপনার ইচ্ছে মতো তো আপনি দেবেন, সে তো তার ইচ্ছে মতো খেতে পারবে না। খিদে না পেলেও টাইম তার বাধা, ওইটাই খেতে হবে। যদি না খায় 2 ঘন্টা পরে কিন্তু খাবার বেরিয়ে যাবে। নর্মাল তো তাই হয়, 2 ঘন্টা 3 ঘন্টা পরে খাবারটা বেরিয়ে যাবে। তোমার ভাই এর মধ্যেই খেতে হবে। জল ভাই রাত্রে তুমি পাবে না। দিনের বেলা আমি যখন ওই 8টা বা 7টা যখন জল দেবো তখনই তুমি জল পাবে, তার আগে তুমি জল পাবে না। কিন্তু ওদের তো ওয়াইল্ডে সেই ব্যাপারটা নেই। এই জায়গাগুলো যদি ঠিক রাখেন, মং প্যারাকিট নিয়ে আমার মনে হয় কাজ করলে খুব একটা লসে পড়বেন না। কেন, খুব আহামরি লোকে কিন্তু এটা নিয়ে কাজ করে না। এখনও মার্কেট আছে এটার, মানে এখনও মার্কেটে ঢোকার ব্যবস্থা আছে এটার, সেই জন্য এটা নিয়ে কাজ করতে পারেন। পরে আমি এর দিয়ে ছোটো পাখি বা এর দিয়ে একটু বড় পাখি নিয়ে বলবো। আজকে শুধু আমি একটা নিয়েই বললাম, পজিটিভলি বললাম যে মং প্যারাকিট নিয়ে কাজ করা যেতে পারে। কিন্তু লুটিনো মং প্যারাকিট নিয়ে আমি এই জন্যই বললাম না, কেন লুটিনো মং প্যারাকিট নিয়ে কাজ করতে গেলে এটার দামটা কিন্তু তুলনামূলক আরেকটু কমতে পারে বেশি। এদের দাম যদি 25-এরটা গিয়ে 20-তে দাঁড়ায়, লুটিনো কিন্তু সেই সময় গিয়ে দাঁড়াবে হলো গিয়ে দেখা যাবে 40-এরটা দেখা যাবে 30, 28, 27। সেই লসটা কিন্তু অনেক বেশি হবে। তো সেই জন্য আমি লুটিনো মঙ্ক নিয়ে বললাম না। অবশ্যই দেখতে বেশি সুন্দর, নো ডাউট। সেখানে আপনার ইচ্ছে হলে আপনি 1 পেয়ার রাখতেই পারেন। আর চেষ্টা করবেন পাখিগুলো যে আনবেন, পাখিগুলো মোটামুটি যেন 2 বছর প্লাস হয়। পাখিগুলো 2 বছরের কম যেন খুব একটা না হয়। এরা কিন্তু 2 বছরের পাখি আনলেও কিন্তু কলোনিতে অ্যাডজাস্ট করে নেবে, এমন না যে বাচ্চা অবস্থা থেকেই রাখতে হবে লাভ বার্ডের মতো। তো সেই জন্য যদি চান করতে পারেন। আজকে পজিটিভলি বললাম যে করতে পারেন। এবার যার মনে হবে করব সে করতে পারেন, যার মনে হবে করব না করতে পারেন না। তার সঙ্গে আরেকটা জিনিস, যার পকেট পারমিট করবে সেই করবেন, ধার বাকি নিয়ে কোনো ব্যবসার মধ্যে নামবেন না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।